ক্লায়েন্টে যান, যা প্রথমটা বসান, কপি করে প্রাইমারিটা বসান, প্রাইমারিটা ওটা কপি করে আবার নিয়ে আসেন। হ্যাঁ, সেকেন্ডারিতে বসাবেন, সেকেন্ডারিতে বসেছি। প্রাইমারি সার্ভারে একটা বসাবো, সেকেন্ডারিতে একটা বসাবো, বসেছি। এখন অ্যাপ্লাই দেন, শুধু শুধু দুইটা অ্যাপই দেখাচ্ছে না, তার মানে একটা সার্ভার যদি কোনো কারণে ডাউন হয়, অন্য সার্ভার দিয়ে আমাদের এনটিপি সার্ভারটা কি থাকবে, এনেবল থাকবে। বা তাদের কিন্তু সার্ভারটা দেখাচ্ছে, ঠিক আছে। যারা এনেবল করে না তারা কিন্তু সার্ভার আসবে না, এগুলো খেয়াল করবেন। এই যে এখন অ্যাক্টিভ সার্ভার কোনটা দেখাচ্ছে, আপনি অ্যাক্টিভ সার্ভার কোনটা এখন দেখাচ্ছে না, এনেবল না করলে কিন্তু অ্যাক্টিভ সার্ভার দেখাবে না, এটা কিন্তু খুব খেয়াল করবেন সবাই। ক্লিয়ার? হ্যাঁ, এখন লেভেল তারা ভুলবেন না, সিস্টেম থেকে ক্লক। এখন দেখেন ম্যানুয়ালি কিন্তু এটা কিন্তু সেট হয়ে গেছে, দেখছেন অটোমেটিকলি। দেখেন টাইম যদি সেট না, আপনি এখান থেকে কিন্তু সেট করতে পারবেন, আপনি এখান থেকে আবার কি করতে পারবেন, সেট করতে পারবেন। টাইম ডেট সব ঠিক আছে না, মানে অটোমেটিকলি আপনার +6-এ আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এগুলো খেয়াল করতে হবে। ফ্রি করে সেটা শিখবো, যেটাকে ম্যাক ফ্রি ম্যাক ব্রাইন, ঠিক আছে। এটাকে ম্যাক স্ট্যাটিক রিস্ট্রিক্টেড বলে। চলেন আইপি থেকে এআরপিতে যাবো সবাই, আইপি থেকে এআরপি। দেখেন এখানে ডি আছে, ডিসি আছে, ডাইনামিক কানেক্টেড বা ডাইনামিক কমপ্লিট দেখাবে। দেখেন কার্সেনটা রাখলেন, দেখবেন ডাইনামিক কমপ্লিট বা ডাইনামিক কানেক্টেড দেখাবে, ঠিক আছে। কার্সেনটা উপরে রাখেন, রাখছেন। এখন যদি আপনি ধরে এখন এটাকে রাইট বাটন ক্লিক করেন, ওই আপনার ল্যানের উপরে দেখবেন নিচে লেখা আছে ম্যাক স্ট্যাটিকের মধ্যে ক্লিক করেন, ম্যাক স্ট্যাটিক, দেখছেন। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে দেখবেন সি চলে আসবে, দেখছেন। তার মানে কি দেখাচ্ছে, আমার এটা এখন কি হয়ে গেছে, বাইন্ড হয়ে গেছে। যখন আপনি ফ্রি ডিসি দেখাবে কোনো কাস্টমারের, এভাবে যদি আপনি তার ম্যাকটা বাইন্ড, এখন তাকে আবার ফ্রি করে দিবে, তাহলে ধরে আবার এটাকে সিলেক্ট করে আবার উপরে মাইনাস করে দেন, দেখবেন ডি চলে আসবে। উপরে ধরে মাইনাস করে দেন, দেখবেন আবার ডি চলে আসবে, মানে এখন আবার অটোমেটিকলি ফ্রি হয়ে গেছে। কথা কি ক্লিয়ার? সি ধরে আবার দিবেন, দেখবেন অটোমেটিকলি আবার ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, তখন ম্যাকটা আবার ফ্রি হয়ে যায়। ইন্টারফেসের মধ্যে ক্লিক করার পরে সামনে যাবো, ইন্টারফেসের মধ্যে ক্লিক করবো, ল্যানের ইন্টারফেসের মধ্যে ডাবল ক্লিক করবো। ল্যানের ইন্টারফেসের মধ্যে ডাবল ক্লিক করেন, ল্যানের ইন্টারফেস যেটার মধ্যে আর লেখা আছে, দেখবেন আর 3 নম্বরটার মধ্যে আর, যেটা কানেক্টেড সেগুলোর মধ্যে আর লেখা থাকবে, দেখছেন। আপনার দুইটা আছে, দুইটার মধ্যে আর, 3 নম্বরের মধ্যে ডাবল ক্লিক করছেন। করার পরে এখানে দেখেন লেখা আছে কি, এনেবল লেখা আছে। কি লেখা আছে? এনেবল। যদি আপনি এখানে রিপ্লাই অনলি দেন, কি দেখাচ্ছে দেখেন তো, রিপ্লাই অনলি দেন তো, সিলেক্ট করে কি দেখাচ্ছে দেখেন তো, রিপ্লাই অনলি দিলে কি দেখাচ্ছে দেখেন তো, ওকে দিয়ে দেন। দেখেন ঘটনাটা কি হয়, তারপরে আমরা মেন কাজটা করি। দেখেন আপনাকে বের করে দিবে, দেখবেন তখন আপনি আইপি থেকে এআরপিতে গেলে দেখেন ম্যাকগুলো দেখা যায় কিনা, দেখেন তো। আইপি থেকে এআরপিতে যান তো, আইপি থেকে এআরপিতে যান, ওকে দেন। দেখেন আপনার কিন্তু রাউটার ডিসকানেক্ট করে দেবে, আপনার ম্যাকটা কিন্তু এখন নাই, দেখছেন। ম্যাক এখন কিন্তু নিউ গেটে ম্যাক আপনার কাছে কিন্তু কোনো ম্যাক নেই, আছে। এখন আপনি যদি আবার এনেবল, বা যদি আমার দরকার নেই, এখন দেখেন আবার আপনি এনেবল করেন, এনেবল করলে দেখেন আবার ম্যাকগুলো যে চলে আসছে, দেখছেন। এগুলো খেয়াল করবেন আমি কি করতেছি, কিভাবে ম্যাক রিস্ট্রিক্টেড করতেছি। এগুলো যদি না বুঝেন তখন কিন্তু আপনি কিন্তু সিস্টেম বা নক থেকে কিন্তু বহুত ঝামেলা, কারণ এইভাবে ধরে আপনি কাজগুলো কিন্তু শিখতে পারবেন না যদি এখন প্র্যাকটিস না করেন। তারপর নিব ম্যানুয়ালি, সেটা শিখবো। তো মাইক্রোটিক ব্যাকআপ নিতে হলে হাতের বাম পাশে দেখেন ফাইল আছে, ফাইলের মধ্যে গেছি। এখন দেখেন এখানে যদি আগের কিছু থাকে আমি মাইনাস করে নতুন করে একদম কাজটা শিখবো। দেখেন সবাই ক্লিক করেন, ব্যাকআপ ক্লিক করে এখন আপনার নামটা লেখেন, কি নামে আপনার মাইক্রোটিকের ব্যাকআপটা নেবেন, সেই ব্যাকআপের নামটা লেখেন। ব্যাকআপের নাম লিখছেন, তারপর পাসওয়ার্ড দেন। এটা থাকলে আপনার রাউটার যদি কোনো কারণে নষ্ট বা জ্বলেও যায়, সেম যদি ওএস থেকে আপনি দিলে সাথে সাথে রাউটারটা দাঁড়িয়ে যাবে, আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না। পাসওয়ার্ড দিছেন, পাসওয়ার্ড দেওয়ার পরে এখন কি ডোন্ট ইনক্রিপ্টেড ক্লিক করে দেন, কেউ যেন ইনক্রিপ্টেড করতে না পারে, ঠিক আছে। এখন ব্যাকআপের মধ্যে ক্লিক করেন, করছেন, দিয়ে ওকে দেন। দিয়ে নিতে পারবেন, আবার চাইলে আমার মতো করে রিস্টোরের মধ্যে ক্লিক করেন। করার পর দেখবেন আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেন, পাসওয়ার্ড সিলেক্ট করে দেন, দিছি সিলেক্ট করে দিয়ে আবার রিস্টোরের মধ্যে ক্লিক করে দেন, রিস্টোরের মধ্যে ক্লিক করে দেন। হ্যাঁ, ইয়েস রিস্টোরের মধ্যে ক্লিক করে দেন। সকল কিছু একটা ধৈর্য আছে, নিয়ম আছে। এটা নিয়ে কোনো সমস্যা হবে? ওকে, চলেন এখন আমাদের নেক্সট মানে মনিটর করব, মনিটর আর গ্রাফটা দেখবো, ঠিক আছে। 10 MB মধ্যে আপনি কি কাকে দিই, টুলস থেকে গ্রাফে চলে যাব। টুলস থেকে গ্রাফ, মুখে বইলা করেন টুলস থেকে গ্রাফ, নাহলে মনে থাকবে না এগুলো। গ্রাফিং করবো যেহেতু গেছি, কিউস রুলস, হ্যাঁ কিউস রুলসে ঢুকছি, কিউস রুলসে ঢুকছি না।
এখন এখানের মধ্যে প্লাস করেন, প্লাস করে ওই কাস্টমারের নামটা লেখেন, যে কাস্টমারের জন্য আপনি গ্রাফ বা এমআরটিজি করতেছেন। কাস্টমারটা চলে আসবে, দেখেন আপনার নাম চলে আসছে, এটা সিলেক্ট করে দেন, আপনার নামটা সিলেক্ট করে দিয়েছেন, নামটা সিলেক্ট করে দেন, আইপিটা বসায় দেন, আইপিটা বসায় দেন, যে কাস্টমার সে কাস্টমার আইপিটা বসায় দেন গ্রাফের জন্য। আগে বসাক, আস্তে আস্তে করি, ঠিক আছে? উনি কী কী দেখবে সব দেখা। ল্যানের আইপিটা লেখে এন্টার দেন, গেটও এটা দিব, শুধু গেটও এটা করার পর দেখেন যে আপনার গ্রাফটা চলে আসছে না? এখন আপনি কত এমবি কি কাস্টমার সকল কিছু দেখাচ্ছে, দেখেন যে কাস্টমারের নাম কি, কাস্টমার কয় এমবি দিচ্ছে, সকল কিছু কিন্তু দেখায় দিচ্ছে। দেখেন পাইছি না কিনা? দেখেন সবার গ্রাফ চলে আসছে না? এই যে দেখেন না আপনি কি কি ইউজ করার কি ইউজ দেখাচ্ছে, তো দেখেন না আপনি কোন জায়গায় ইউজ করতেছেন সব দেখাচ্ছে।